তাই জন্যে আজকে সুমোটো যেটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যেটাকে নিয়ে ইনভেস্টিগেশনটা এনআইএর হাতে দিয়েছে। আজকে এনআইএকে ইনভেস্টিগেশন দিয়েছে যাতে ফেয়ার ইনভেস্টিগেশন করা হোক। কারণ আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমার যতদূর মনে হয় আমি যতগুলো ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়া বা এর আগে যে কোনো জার্নালিস্ট যেগুলো স্টার আনন্দ বা যেখানে দেখিয়েছে, আমি যতদূর পেয়েছি যে এই মুফাক্করুল ইসলাম চেষ্টা করেছে গভর্নমেন্টের সাথে অ্যাসিস্ট করে যাতে এই মব যেটা ওখানে একটা আনলফুল অ্যাসেম্বলি হয়েছিল তাদেরকে সরিয়ে দিতে। আমি এখন অবধি এটা প্রাইমা ফেসি যা পেয়েছি যে এর কোনো যুক্ত থাকার কোনো সম্ভাবনা নেই, কারণ ও নিজে একটা অ্যাডভোকেট। এটাই আমরা এক্সপেক্ট করি যে অফিসার অফ দ্য কোর্ট কোনো দিন কোনো জুডিশিয়াল অফিসার অ্যাটলিস্ট তাদেরকে গিয়ে ঘেরাও করবে। আর আপনি যদি এটাও দেখেন যে 12:30 থেকে ওই পার্টিকুলার জায়গায় আমাদের জুডিশিয়াল অফিসারদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, সেইখান থেকে 20 কিলোমিটার দূরে মোফাক্করুল ইসলাম 10টার সময় যখন ওই রাস্তা থেকে পেরোচ্ছিল কালিয়াচক থেকে, ওর উদ্দেশ্য ছিল যে ও যাচ্ছিল আপনার জলপাইগুড়ি মামলা করতে। তো সেখানে যেহেতু আমার কাছে যা ইনফরমেশন ও সোশ্যাল মিডিয়ায় একটু খুব পপুলার, ওখানকার লোকরা ওকে চিনতে পারে, সেই জন্যে ওকে বলে যে আপনাকে রিকোয়েস্ট করছি আপনি কিছু বলুন। এবার যদি কোনো আমার মনে হয় মাঝে মাঝে বুদ্ধি ভ্রষ্ট হয়, সে সেই জায়গায় গিয়ে কিছু স্টেটমেন্ট করে। এই স্টেটমেন্টের পরে আমার দেখা নিজে যে পুলিশ অফিসার্সরা ওনার কাছ থেকে অ্যাসিস্ট্যান্স নিয়েছে যে আপনি একটু সাহায্য করুন যাতে মবটা ডিসপার্স করা হয়।